আজকে থেকে ১০-১৫ বছর পর বাংলাদেশ বাবা ছেলেকে গর্ব করে বলছে, জানিস, আমরা যখন ছাত্র ছিলাম তখন এই দেশ আমরা স্বাধীন করেছি। আমরা, এই তো ২০২৪ সাল। কত রক্ত ঝরেছে, কত শহীদ হয়েছে, কত প্রাণের বলিদানে আজকে এই দেশ পেয়েছিস তোরা, স্বাধীন বাংলাদেশ। দেশকে ভালোবাসবি, দেশকে আগলে রাখবি, দেশ সবার আগে। মনে রাখবি, দেশের জন্য প্রাণ দিতেও পিছু হটবি না। বলতে বলতে চোখের কোণায় ২-১ ফোঁটা জলবিন্দু জমেছে বাবার। ছেলেটি তার বাবার চোখের জল মুছতে মুছতে বলে, হ্যাঁ আব্বু, আমিও দেশের জন্য লড়ব, দেশের জন্য প্রাণ দিতেও পিছপা হব না। আমিও তোমার মতো হব, তোমার মতো বীর মুক্তিযোদ্ধা হব। আব্বু, শুধু বলে দাও, তখন আমি কার কার মূর্তি ভাঙব? চৌমাথায় মুগ্ধ চাচার স্ট্যাচু বানিয়েছে ওনার প্রতি সম্মান জানানোর জন্য। শুনেছি উনি নাকি তোমাদের পানি খাইয়েছিলেন আন্দোলনের সময়। আমি ওনার মূর্তিটাই ভাঙব কি? আর না হলে আবু সায়েদ চাচার মূর্তি, যিনি বুক শটান করে পুলিশের গুলি খেয়েছিলেন, আমি তার মূর্তি ভাঙব। কি বলো আব্বু? আমিও তোমার মতো বীর মুক্তিযোদ্ধা হব, ঠিক তোমার মতো। যে ইতিহাস তোমরা তৈরি করেছ সেটা ধ্বংস করে নতুন ইতিহাস লিখব। যেমনটা তোমরা ধ্বংস করেছিলে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, ঠিক তেমনি। ছেলেটি বলতে থাকে, আব্বু, আমরা আমরা আবার গণভবনের সব চুরি করব, আগুন জ্বালাবো অফিস আদালতে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, ধ্বংস করব সংস্কৃতিকে, শিল্পী থেকে শিল্প, কাউকেই রেহাই দেব না। শুনেছি আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত যিনি লিখেছিলেন, কি যেন নাম বলো না আব্বু, গোটা বিশ্ব যাকে কবি বলে, কি যেন, আরে যিনি বাংলা এবং বাঙালির ঐতিহ্য, গর্ব, প্রাণপুরুষ, যিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে উজ্জ্বল করেছিলেন, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, রবি ঠাকুর। তোমরা নাকি ওনার মূর্তিও গুড়িয়ে দিয়েছিলে। আমিও ঠিক তেমনটাই করব। আমিও তোমার মতো বীর মুক্তিযোদ্ধা হব আব্বু, ঠিক তোমার মতো। আব্বু, সংখ্যালঘু হিন্দুরা তো খুব একটা নেই আর বাংলাদেশে। তোমরা মেরেছিলে, কিছু পালিয়ে গেছে সব ফেলে। তারপরেও যারা ভিটামাটির টান, নিজের দেশের টান, এই বাংলাদেশের টান ছাড়তে পারেনি, এখনো থেকে গেছে এইখানেই বেহায়ার মতো। তাদের বাড়ি ঘরে আগুন দেব, তাদের মন্দির ভাঙব, মূর্তি ভাঙব। এইভাবেই তো স্বাধীনতা আসে। আব্বু, আমাদের প্রধানমন্ত্রী যদি তখন কোনো মহিলা হন, তাহলে জয়ের উল্লাসে তার অন্তর্বাস তুলে ধরব ঊর্ধ্ব আকাশে। আর যদি কোনো পুরুষ প্রধানমন্ত্রী হন, তাহলে ওনারটাও। ছেলেটি হেসে ফেলে বলতে বলতে, হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে, না হলে সে তার বাবার সামনে অকপটে এমন কথা বলতে চায়নি। কিন্তু দোষ তার নয়, সে জেনেছে, সে শিখেছে, মুক্তিযুদ্ধ এমনি হয়, আন্দোলন এমনি হয়। এইভাবেই আসে মুক্তি, স্বাধীনতা, এইভাবেই জয়ের উল্লাস হয়। ছেলেটি আবার বলে, আব্বু, তুমি অনুমতি দিলে কয়েকটা ধর্ষণও করতে চাই, সব অমুসলিম মেয়েদের। স্বাধীনতার জন্য এইসবের খুব প্রয়োজন, তাই না আব্বু? আব্বু, আমি প্রস্তুত আগামী মুক্তিযুদ্ধের জন্য। আমার জন্য দোয়া করো আব্বু, আমি যেন তোমার মতো হতে পারি, তোমার মতো বীর, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হতে পারি। বাবা চুপ।
বাবা বুঝতে পারছেন না ছেলের জন্য কি দোয়া করবেন, কি দোয়া করা উচিত।